আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ হাসানুজ্জামান, কোরআন ইনস্ট্রাক্টর, ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল একাডেমি। আমাদের ফ্রি অনলাইন কোরআন শিক্ষা কোর্সের আজকে ১৬তম ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আমাদের গত ক্লাসে কোরআন তেলাওয়াত কিভাবে করতে হয়, আমাদের বিভিন্ন মদ গুন্নাগুলা তেলাওয়াতের মাঝে কিভাবে বানান করে এবং তেলাওয়াত করে পড়তে হয় সেই বিষয়ে আপনাদেরকে আমরা গতকালকে পড়ে দেখাইছি। তো আজকে আমরা সূরাতুল ইয়াসিনের কিছু অংশ, শুরু থেকে কিছু অংশ লিখেছি এবং সেটা আমরা আপনাদেরকে বানান করে এবং তেলাওয়াত করে শিখাবো। আমাদের এখন ধারাবাহিকভাবে আমাদের কায়দার পড়াটা, যে বেসিক নিয়মগুলো আছে সেগুলো আমরা অলরেডি শিখে ফেলছি। সেগুলোর এখন প্রয়োগটা আমরা কোরআন শরীফের আয়াত থেকে, সূরা থেকে আমরা দেখাবো আপনাদেরকে যে কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়। আশা করি এভাবে আপনারা আমার সাথে কিছুদিন তেলাওয়াত করলে ইনশাআল্লাহ আপনাদের পড়াটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা যারা এখনো আমরা ক্লাসটি শেয়ার করে দিব, শেয়ার করে নিজেও দেখবো, পাশাপাশি আমাদের অন্য ভাইদেরকেও গুরুত্বপূর্ণ ক্লাসটি করার সুযোগ করে দিব ইনশাআল্লাহ। তো আজকে আমরা সূরাতুল ইয়াসিন থেকে কিছু অংশ লিখেছি, শুরুর কয়েকটি আয়াত, সেটা আমরা ধারাবাহিকভাবে পড়বো। ইয়া খাড়া যাব, ইয়া একালিফ, সিনের উপর মোটা চিহ্ন আছে, সিনের উপর মোটা চিহ্ন আছে, অর্থাৎ সিন একটা হরফ, এখানে কোনো আপনার হরকত নেই, তার মানে এটা একটি শুধু হরফ ধরবো। হরফ আমরা পড়েছি মোট 10 প্রকার, এর মধ্যে চার আলিফ মদ আছে 5 প্রকার, তার একটা প্রকার হচ্ছে এটা। তো মদ্দে লাজিম, হরফি, মুখাফফাফ। হরফের উপর মোটা চিহ্ন হলে আমরা চার আটটা নিয়ে পড়বো। মূলত প্রতিদিন আমি গতকাল ক্লাসেও বলেছি যে এই চিহ্নটা আপনাদেরকে মনে রাখতে হবে। এই মোটা চিহ্নটা আসলে আমরা চার আটটা নিয়ে পড়বো। তাহলে সিনের উপর মোটা চিহ্ন, সিন, সিন স্বাভাবিকভাবে হরফটার নাম সিন। এই সিনটাকে আমরা জাস্ট একটু চার আটটা নিয়ে পড়বো। সিন, ইয়াসিন, ইয়াসিন, ইয়াসিন। দেখেন, ওয়াল আমি যেমন ওয়াল, কপেশ কুর যেমন কুর, ওয়াল কুর, হামজা খাওয়া যাবার আ, ওয়াল কুর আ একালির মধ্যে সবাই, নুন যে নীল আমি যেমন নীল, হা যাবার হা, কাব যে কি যেমন কি, হাকি, মিম যে মি, হাকিমি, কি মদের হরফ, বামার হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। এটা হচ্ছে তিন আলিফ মদ দুই প্রকারের, একটি প্রকার মধ্যে আরজি, মদের হরফের বামার হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াল কুরআনিল হাকীম, ওয়াল কুরআনিল হাকীম। আমদাজের কি নুনে তাসদীদ, ইন, নুনে হরকতের বামে নুন অথবা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুণা। ইন, নুন জবর না, কাব জবর কা, নাকা, ইন্নাকা, লাম জবর লা, মিম জের মি, লামি, নুন জবর না, লামে জজম নাল, লামি নাল, লামি নাল, মিম পেশ মু রা জজম মুর, মিম পেশ মু রা জজম মুর, সিন জবর সা, মুরসা, লাম জের লি জজম লি, নুন জবর না, লি না, লি মদের হরফ বাংলা হরফ ওয়াক্ফ হইলে মধ্যে আরজি ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। মুরসালিন, আর ওয়াকফ করলে শেষের হরকত কি হবে? জজম হবে। ওয়াকফ করলে শেষের হরকত জজম হবে। ইন্নাকা লামিনাল মুরসালিন,
ইন্নাকা লামিনাল মুরসালিন। দেখেন আইন জবর আ, লাম খাড়া জবর লা, একালির মধ্যে তবাই, খাড়া জবর খাড়াজে উল্টা পেশ হলে একাল প্রাণিয়া পড়িতে হবে। আলা, আলা, সবজে সি, র খালির জবর র, সির, 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 ত দুই যে তি মিমে তাসি, তিম, সিরাতিম, সিরাতিম, মিম পেশ মুস সিনে যেজন মুস, তা জবর তা, মুস্তা, অবজেক্ট কি একজন কি, মিম দুই যে মিন, তি মিন, মুস্তাকিম। মধ্যের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়ে পড়তে হবে, আর শেষের হরফে জজম দিয়ে পড়তে হবে। আলা সিরাতিম মুস্তাকিম, আলা সিরাতিম মুস্তাকিম। তাজওতা নুনে জজম তাং, নুন সাকিনের বামে ইকফার হরফ জা আসছে, নুন সাকিনের বামে ইকফার হরফ জা আসছে। তাং, জা দে জি আজম জি, তাং জি, লাম জবর লাল, লামে জজম লাল, তাং জি লাল, তাং জি লাল। আইন জবরা জা দে জি আজম জি, আজি, আজি, জা জে রয়তা জির, আজি জির, র জবর র, আজের হি আজম হি, রহি, মিম জে মি, রহিমি। মধ্যের হরফে বাম হরফে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি তিন আলিফ। তানজিলাল আজিজির রহিম। আপনারা মূলত যে হরকতগুলো একটা হরফের সাথে আরেকটা হরফ কিভাবে মিলিয়ে পড়তে হয় সেই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল করবেন এবং সাথে সাথে বলার চেষ্টা করবেন। তানজিলাল আজিজির রহিম। এরপর আসি লাম জের লি, তা পেশ তো নুনে জজম তুম, ইকফার গুন্না। মূলত নুন সাকিন মদের হরফ 10টি আর নুন সাকিন তানবিনের কায়দা, এই বিষয়গুলো আপনার মূল কায়দা হচ্ছে এগুলা, এগুলাই আপনার ঘুরে ফিরে বারবার আসবে। আপনি এখন যেভাবে আপনাদেরকে ধরে ধরে প্রতিটা নিয়ম আবার দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি, এগুলা আপনারা আমার সাথে সাথে বলবেন পড়বেন, তাহলে ইনশাল্লাহ 2-4 দিনের মধ্যে আপনারা এটাতে মোটামুটি ভালো করতে পারবেন। তারপরে তো নুন জজম তুম, দেখেন নুন সাকিন, নুন সাকিন আর তানবির আসলে আমাদের ওই যে এই চার প্রকারের মধ্যে চলে যাবে। তারপরে তো নুন জজম তুম, নুন সাকিনের বামে ইকফার হলো জাল আসছে, তাহলে আমরা ইকফা করিয়া পড়বো, অর্থাৎ গুণনা করে পড়বো। লিতুম, জাজা জি, র জবর র, জিরো, লিতুম জিরো, লিতুম জিরো, কফ জবর ক, ওয়া জজম কও, মিম দুই জবর মিমে তাস মাম, কও মাম, কও মাম, মিম খালি জবর মা, উপরে চিকন চিহ্ন, আমরা বেশ উন অনুযায়ী উং, জাল যে জিরো জবর র, জিরো, উং জিরো, কওমাম মা উং জিরো, মা তিন আলিফ মধ্যে মুনফাসিল, তিন আলিফ মধ্যে দুই প্রকার, মধ্যে আরজি মধ্যে মুনফাসিল, যে মধ্যে আরজি, মধ্যে আরজি, মধ্যে আরজি, এগুলো বারবার আসবে, প্রতিটা আয়াতের মধ্যে আসবে, আর মধ্যে মুনফাসিল, প্রতিটা আয়াতের মধ্যে আপনার মধ্যে মুনফাসিলটা আসে। আমরা পেশ উন অনুযায়ী উং, জাল যে জি, র জবর র, জিরো, উং জিরো। আমরা খাড়া জবর আ, একালির মধ্যে তবাই, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এগুলো বারবার আসবে। বা খালির জবর বা, উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, ওই যে চার আলিফ মত 5 প্রকারের একটি প্রকার, মোটা চিহ্ন হলে চার একটা নি পড়বো। আবা, আমরা পেশ উ, আপে শু বিবেচিত হুম, উহুম, আবা উহুম, আজবর ফা, আপে শু বিবেচিত হুম, ফাহুম, ওয়ান আজবর গ, ফাজের ফি, গফি, লাম পেশলু ওয়াজুম লু, নুন জবর না, লু না, গফিলুনা, গফিলুনা, ফাহুম গফিলুন।
ওয়াকফ করলে মদর হরফের বাংলা হরফে ওয়াকফ হইলে মধ্যে আছে 3 আলিফ, এই যে পেশের পাম্পার জুজমালা ওয়াও মদর হরফ। আপনাদেরকে মদর হরফ 3টি, ওই মদর হরফ 3টি অবশ্যই মনে রাখতে হবে, কারণ ওই মদর হরফগুলোর সাথে বাকি যে 10টা মদ আছে সেটাও কিন্তু এটার সাথে কানেক্টেড। এজন্য সর্বপ্রথম মদর হরফ 3টি শিখতে হবে। দেখেন, লিতুনযির কওমান মা উনযির আবাউহুম ফাহুম গাফিলুন। লিতুনযির কওমান মা উনযির আবাউহুম ফাহুম গাফিলুন। পরের আয়াতে আসি। লাম জবর লা, কফ জবর ক, দালে জবর ক দে, লা ক দে, হা জবর হা, কয় কফে তাসদীদ হক, কফ জবর ক, লামে জজম কল, হক কল, কফ জবর ক, ওয়াল জজম কও, লাম পেশলু কওলু, লা ক দে, হক কল কওলু, আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা, হামজা জবর আ, কাফে জজম আক, সা জবর সা, আকসা, রজের রি, আকসারি, হাজের হিম, ইমের জজম হিম, আকসারি হিম, আকসারি হিম, আকসারি হিম, আকসারি হিম, পা জবর পা, হা পেশু, মিমের জজম হুম, ফাহুম, লাম খালিয়ার জবর লা, ইয়া পেশ ইউ, হামজা জজম ইউ, মিম জের মি, নুনের পেশ নু, ওয়াল নু, মিনু, নুন জবর না, মিনুনা, ফাহুম লা ইউমিনুন। এই যে মদর হরফ বাংলা হরফ ওয়াকফ মধ্যে আরজি 3 আলিফ, প্রতিটা আয়াতের শেষে আছে। দেখেন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আচ্ছা, লা 3 এর মধ্যে মুনফাসিল। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। দেখেন, আন্দাজের ই, নুনে তাসদীদ ইন, নুন খালিয়ার জবর না, ইন্না, জিম জবর যা, আইন জবর আল, লাম জজম আল, জাআল, নুন খালিয়ার জবর না, জাআল না, ইন্না জাআলনা, ইন ওয়াজিব গুন্না, ফাজের ফি, ইয়াজুল ফি, উপরে চিকন চিহ্ন, মধ্যে মুনফাসিল, হামজা জবর আ, আইন জজম আ, নুন খালিয়ার জবর না, কফজের কি, হাজের হিম, মিমিজুন হিম, ফিহিম, আনা ফিহিম, আনা ফিহিম, হামজা জবর আ, আইন জজম আগ, লাম খাড়া জবর লা, আগ লা, লাম দুই জবর লাং, তানবিনের বামে ইকফার হরফ ফা আসছে, আগ লা লাং, ফা জবর ফা, হাজের হি, ইয়া জবর ইয়া, ফাহিয়া, ফাহিয়া, হামজাদের ই, লাম জবর লা, লাম জজম লাল, ইলাল, ফাহিয়া ইলাল, ফাহিয়া ইলাল, হামজা জবর আ, জাল জজম আল, কফ খাড়া জবর, কফ খালিয়ার জবর ক, নুন জেরনি, আল কনি, ইলাল আল কনি, ইলাল আল কনি, ফা জবর ফা, হা পেশু মিমে জজম হুম, ফাহুম, হা পেশু মিমে জজম মিমে তাসদীদ হুম, মিম পেশ মু, কফে জজম মুকো, মিম জবর মা, হা পেশু ওয়া জজম হু, নুন জবর না, হুন, ফাহুম মুকমাহুন। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি
ফাহুম মুকমাহুন। দেখেন মিম সাকিনের বামে মিম আসছে, মিম সাকিনের বামে মিম আসছে। আমরা মিম সাকিনের কায়দা করছি, মিম সাকিনের বামে যদি বা আসে ইকফা শাফি, মিম সাকিনের বামে মিম আসিলে ইদগামে মিসরাইন। তাহলে মিম সাকিনের পরে যদি মিম সাকিন মানে হচ্ছে মিমের উপর যজম, মিম সাকিনের বামে যদি বা আর মিম আসে তাহলে সেখানে আমরা গুণনা করব, আর বা মিম ছাড়া অন্য কোথাও গুণনা হবে না। দেখেন আমরা আরেকবার শুরু থেকে তারাত করি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, আলা সিরাতিম মুস্তাকিম, আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। দেখেন মিম সাকিনের বামে এখানে বাও আসে নাই, মিমও আসে নাই। বা আর মিম ছাড়া বাকি হরফ আসলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। বিশেষ করে ফা আর ওয়াও আসলে এটা ইজারে খাস হবে। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন।
আমরা আরো কিছু আয়াত শিখবো এখন। দেখেন, ওয়া জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, আইন জবর আ, লামে জজম আল, ওয়াজা আল, নুন খালি আলিফ জবর না, ওয়াজা আল না, মিম জের মি, নুন জজম মিম, বাইন বা জবর বাই, ইয়া জজম বাই, নুন জের নি, বাইনি, মিম বাইনি। দেখেন নুন সাকিনের কায়দা, এখানে কিসের কায়দা আসছে? নুন সাকিন আছে, নুন সাকিনের কায়দা আসছে, নুন সাকিনের বামে বা আসছে। এখন বা কোন প্রকারের হরফ? বা হচ্ছে ইকলাবের হরফ। ইকলাবের হরফ কয়টি? একটি, বা। নুন সাকিনের বামে যদি ইকলাবের হরফ বা আসে, তাহলে ওই নুন সাকিনটাকে গুণনার সহিত মিম করিয়া পড়তে হবে। বিষয়টা বুঝেন। এই কায়দাটা যখন আসবে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, তাহলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুণনার সহিত মিম করিয়া পড়তে হবে। এই অবস্থায় কি করবে? কোরআন শরীফের প্রতিটা জায়গায় ওই নুন সাকিন অথবা তানবিনের উপরে ছোট করে একটা মিম থাকবে, ছোট করে একটা এই যে এরকম মিম দেওয়া থাকবে। তখন আপনি বুঝে নেবেন এটা ইকলাবের কায়দা। ওই হরফটাকে আপনি তখন মিম করিয়া পড়তে হবে। যেমন এখানে মিম বাইনি হওয়ার কথা, মিম মিম যে মিম নুন মিম হওয়ার কথা, কিন্তু আমরা পড়বো কিভাবে? মিম, মিম না পড়ে মিম, মিম বাইনি, অর্থাৎ মিম করে পড়বো। ওয়াজআলনা মিন বাইনি, গুণনার সহিত মিম করিয়া পড়তে হবে। আমরা জবর আই, আই জবরের বাম পাশে যজমাল আইয়া, লিনের হরফ। দাল জের দি, আইজন দি, মদের হরফ। আই দি, আজের হি, মিমে যজম হিম, আই দি হিম। আই দি হিম, সিন জবর সাদ, আলে তাসদিদ সাদ, দাল দুই জবর দা, ওয়া তাসদিদ দাও, সাদ দাও। দেখেন আবার নুন সাকিন তানবিনের কায়দা, এই যে তানবিন চলে আসছে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। এই তানবিনের বামে ইদগামে বা গুণা হরফ কি আসছে? ওয়াও আসছে, এজন্য ওই হরফকে তাসদিদ দিয়া গুণনার সহিত পড়তে হবে। দাল দুই জবর, ওয়াও তাসদিদ দাও, 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 সাদ দাও, ওয়া জবর ওয়া, মিম জের মি, নুন জজম মিন, ওয়া মিন। দেখেন এই যে এখানে আবার নুন সাকিন আসছে। এখন নুন সাকিনের পরে এখানে কি হরফ আসছে? খ। খটা কিসের হরফ? ইজহারের হরফ। ইজহার হরফ কয়টি? 6টি। হামজা হা, আইন হা, কয়ন খ। তাহলে ওয়ামিন, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইজহারের 6 হরফের কোনো একটি হরফ আসে, হামজা হা, আইন হা, গইন খ, কোনো একটি হরফ যদি আসে, তাহলে ওই ওই নুন সাকিন অথবা তানবিনকে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হবে। ইসার অর্থ স্পষ্ট করে পড়া। ওয়ামিন, ওয়ামিন, এখানে আমরা কোনো গুণনা করব না। কতবার ফল আমাদের খল, ফাজের ফি, হাজের হিম, ইমেজের হিম, ফিহিম, খল ফিহিম, খল ফিহিম, খল ফিহিম, ওয়ামিন খল ফিহিম। সিন জবর সা, দাল তাসদিদ সাদ, দাল দুই জবর দাং, দাল দুই জবর দাং। এখানেও তানবিনের কায়দা আছে, নুন সাকিন তানবিনের কায়দা। তানবিনের বামে ইকফার হরফ কি আছে? ফা আছে, ইকফার হরফ ফা আছে। তানবিনের বামে ইকফার হরফ ফা আছে। তানবিনের বামে ইকফার হরফ ফা আছে। এই জন্য আমরা তানবিনটাকে কি করছি? গুণনা করে পড়ছি। সাদ্দান, সাদ্দান, ফা জবর ফা, হামজা জবর আ, গনে জজম আল, ফা আল, শিন জবর শাই, জজম শাই, ফা আও শাই, নুন খা জবর না, হা পেশু মিমে জজম হুম, ফা আল শাই না হুম, ফা আও শাই না হুম, সাদ্দান, ফা আও শাই না হুম। ফা জবর ফা, হা পেশু মিমে জজম হুম, ফা হুম, লাম খালি হয়ে যাব লা, একালিফ মধ্যে তবাই, ইয়া পেশিউ বা জজম ইউব, সজ্জের সি, র পেশিউ আজম রু, নুন জবর না, রু না, ইউব সিরুনা, ফাহুম লা ইউব সিরুনা, ফাহুম লা ইউব সিরুনা, ফাহুম লা ইউব সিরুন। মধ্যের হরফের বাংলা হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি, 3 আলটা নিয়ে পড়তে হবে।
এবার আসেন وجعلنا من بين وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم أيديهم سدا ومن خلفهم خلفهم হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, নুন সাকিন তানবিন আসলে গুণনার সহিত আদায় করতে হবে, আর মদর হরফ আসলে টেনে পড়তে হবে। সাদ্দান একবার গুণনা ফাআওশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআওশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। দেখেন ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, সিন জবর সা, ওয়াসা, ওয়া খালি জবর ওয়া, উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল চার আলিফ, এই যে মোটা চিহ্ন আছে চার আলিফ। ওয়াসাওয়াউন হামজা দুই পেশ উন, ওয়াসাওয়াউন আইন জবর আ, লাম জবর লা, ইয়া জবর লাই, আলাই হাযির হিম ইজম হিম, আলাইহিম ওয়াসাওয়াউন আলাইহিম হামজা জবর আ, হামজা জবর আন নুজুম আন, আন নুন সাকিনের বামে ইকফার হরফ জাল আসছে, নুন সাকিনের বামে ইকফার হরফ জাল আসছে। আন জাল জবর জা, রা জবর যাও, জাল জবর জা, রা জবর যাও, যাও, তা জবর তা, হাতে শু মিম হুম, তাহুম, আনজার তাহুম, আনজার তাহুম হামজা জবর আ মিম আম, লাম জবর লাম মিম লাম, আম লাম, তাপেশ তো নুন তুম, জাল জি রা জবর জির, তুম জির, হাতে শু মিম হুম, আম লাম তুম জির হুম, আম লাম তুম জির হুম, লাম খালি জবর লা, ইয়া পেশ ইউ, হামজা জবর ইউ, মিম জের মি, নুন জের নু, ওয়া জের নু, মিনু, নুন জবর না, মিনুনা, লা ইউমিনুন, লা ইউমিনুন। দেখেন ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। আমাদের ই নুনে তাসির, ইন ওয়াজিব গুন্না, নুন জবর না, ইন্না, মিম খালি জবর মা, ইন্নামা, ইন্নামা, কাফেস তু নুন জবর তুম, জালদের জি, রপেশু জিরু, তুম জিরু, মিম জবর মা, নুন জের নি, তাই তাসির নিত, মানিত, তা জবর তা, বা জবর বা, তাবা, আইন জবরা জালে তাসির আজ, তাবা আজ, জালদের জি, কাফের জবর জিক, মানিত তাবা আজ জিক, র জবর র, যিকর, মানিত তাবা আজ যিকর, ওয়া জবর ওয়া, ইন্নামা তুনজিরু মানিত তাবা যিকর, ওয়া জবর ওয়া, ফা জবর ফা, শিন জের সি, খশি, ইয়া জবর ইয়া, রা তাসদিদ ইয়ার, ওয়া খশিয়ার, ওয়া খশিয়ার, রা জবর রা, হাই জবর রাহ, মিম খা জবর মা, নুন জবর না, মানা। দেখেন ওয়া খশিয়ার রহমানা, বাজের বিল, লাম জবর বিল, গয় জবর গয়, ইয়া জবর গয়, বাজের বি, বিল গায়বি, বিল গায়বি, ওয়া খাশিয়ার রহমানা বিল গায়বি, ফা জবর ফা, বা জবর বা, শিন তাসদীদ বাস, ফা বাস, শিন জের শির, রা জজম শির, হা পেশ হু, শিরহু, ফাবাশশিরহু, ফাবাশশিরহু, বাজের বি,
মিম জবর মা গয়না জবর মাগ ফাজের ফি র জবর র ফিরো বিমাগ ফিরো তাজির তি ওয়াও তাসিদ তিউ বিমাগ ফিরো তিউ ওয়া জবর ওয়া হামজা জবর আ জিম জবর আজে ওয়া আজে র দুই জের রিং ওয়া আজে রিং তানবীরের বামে ইকরার হলো কাফ আসছে এজন্য আমরা গুণনা করে পড়ছি বিমাগ ফিরো তিউ তানবীরের বামে ইদগাম বাগানো হলো ওয়াও আসছে এজন্য ওয়াকে তাসদিদ দিয়ে গুণনা সহিত পড়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কাজরকা রজরিয়াল রি মিম দুই জের মিন কারিমিন মদের অর্থ বাংলার অর্থ ওয়াকফ হইলে মধ্যে আরজি ওয়া আজরিন কারীম ওয়া আজরিন কারীম ইন্নামা তুনযিরু ইন্নামা তুনযিরু মানিত্তাবা'আয যিকরা মানিত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম আমরা আবার শুরু থেকে একটা দেখি وجعلنا من بين أيديهم وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم তাহলে আমরা এইভাবে আপনারা শুধু এই পড়াটা না কোরআন শরীফ খুলে শুরু থেকে আপনার বানান করে করে একটা হরফের সাথে হরফ কিভাবে বানান করতে হয় আমরা কিন্তু এগুলো আপনাদেরকে ভেঙে ভেঙে প্রতিটা ক্লাসে দেখিয়েছি তো আপনারা আপনাদের কাজ হচ্ছে কোরআন শরীফটা খুলবেন খুলে শুরু থেকে এভাবে ধরে ধরে শুরুতে বানান করে করে একটার সাথে একটা মিলিয়ে পড়বেন যখন একটা বানান করে করে শব্দ একটা শব্দ ধরবেন বানান করে পড়বেন এরপর পরের শব্দ যাবেন বানান করে পড়বেন এরপর আগেরটার সাথে আবার মিলিয়ে পড়বেন আজকে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে পড়লে আস্তে আস্তে আপনাদের পড়াটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে
এখন আমরা দুইটা দোয়া শিখবো। একটা হচ্ছে মসজিদে প্রবেশের দোয়া, আর একটা হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার দোয়া। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ি, ওই ক্ষেত্রে মসজিদে প্রবেশের একটা আমল আছে, একটা দোয়া আছে, এবং মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা আরেকটা দোয়া আছে। দেখেন, আল্লাহুম্মা ফতাহলি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। ওদের বানান করি বলি, হামজা জবর আল, লামের তাসদীদ আল, লাম খারা জবর লা, আল্লাহ, হা পেশু মিমে তাসদীদ হুম, মিম জবর মা, ফা জবর মাফ, তা জবর তা, হা জবর তাহ, হুম মাফতাহ, লাম জের লি, হা জবর লি, আল্লাহুম্মা ফতাহলি। আমরা মুখস্থ করে ফেলছি এখন। আল্লাহুম্মা ফতাহলি, আল্লাহুম্মা ফতাহলি, আল্লাহুম্মা ফতাহলি। আমরা জবর আ, বা জবর আব, ওয়া খালি জবর ওয়া, বা জবর বা, ওয়া বা, আব ওয়া বা, আবে ওয়া বা, রা জবর রা, হা জবর রা, মিম জবর মা, রহমা, তা জের তি, কাফ জবর কা, তিকা, রহমাতিকা, আব ওয়া বা রহমাতিকা। اللهم افتح لي، اللهم افتح لي أبواب رحمتك، أبواب رحمتك। اللهم افتح لي أبواب رحمتك، أبواب رحمتك। এটি হচ্ছে মসজিদে প্রবেশ করার সময় দোয়া। আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমাতিকা। এগুলো আপনারা বারবার পড়বেন। আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমাতিকা। এরপর আসেন মসজিদ থেকে বের হওয়ার দোয়া। এটা হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়াটা আমরা পড়ব। আমরা আল, লামে তাসদীদ আল, লাম খারা জবর ল, আল্লাহ, আপনি মিমে তাসদীদ হুম, মিম জবর মা, হুম্মা, আল্লাহ হুম্মা। আমরা যে ইন তাসদীদ ইন, নুন যে নি, আজ নি, ইন্নি, আল্লাহুম্মা ইন্নি, আমরা জবর আ, সিনি জবর আস, আমরা জবর আ, লাম পেশ লু, আলু, কাফ জবর কা, আলুকা, আস আলুকা, আস আলুকা, আল্লাহুম্মা ইন্নি আস আলুকা। মিম যে মিন, নুন যে মিন, ফা জবর ফা, জজম ফাদ, লাম যে লি, কাফ জবর কা, লিকা, ফাদলিকা, মিন ফাদলিকা, মিন ফাদলিকা। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। তাহলে এই দুইটা দোয়া আমরা শিখে রাখবো ইনশাআল্লাহ। এখন আমরা সূরা মাসকাতে যাব। আমরা গত ক্লাসে সূরাতুল কাউসারটা মাসক করেছি, আজকে আমরা সূরাতুল কাফিরুনটা আবার দেখব ইনশাআল্লাহ। আশা করব আপনারা আমার সাথে সাথে বারবার সূরাটি তেলাওয়াত করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের পড়াটা শুদ্ধ হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল কাফিরুন, সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল, قل يا أيها الكافرون، قل يا أيها الكافرون، قل يا أيها الكافرون، لا أعبد ما تعبدون، لا أعبد ما تعبدون، لا أعبد ما تعبدون،
قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين আমরা আরেকবার পড়তেছি শুরু থেকে قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আমরা আমাদের ক্লাস আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।